হাই গাইজ, গুড মর্নিং ফ্রম দীঘা। প্রথমেই তোমাদের কাছে সরি, কারণ আমার ব্লগটা শুরু করা উচিত ছিল গতকাল, আর আমি ব্লগটা শুরু করছি আজ সকালবেলায়। আমরা কাল সকাল 8টা নাগাদ বাড়ি থেকে রওনা দিয়েছিলাম, আর কালকে সন্ধ্যে 6টা নাগাদ দীঘা এসে পৌঁছেছি। বিভিন্ন রকম কাজের কারণে কালকে আমি ব্লগ শ্যুট করতে পারিনি, তাই আজ সকাল সকাল ক্যামেরা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি সমুদ্রের ধারে। জাস্ট ভিউটা দেখো। ঘুম থেকে ওঠার পর চোখের সামনে এরকম একটা ভিউ পেলে মানুষের আর কি প্রয়োজন। সকাল সকাল পুরো মন খুশি হয়ে গেছে। এখন সমুদ্রের ধারে ঘুরে বেড়াবো। আমরা এখন যাচ্ছি দীঘা মোহনাতে মাছ কেনার জন্য। চলো দেখি কি মাছ পাওয়া যায়। সকাল সকাল এরকম সমুদ্রের ধার দিয়ে মর্নিং ওয়াক করার মজাটাই কিছু আলাদা। চলে এসেছি দীঘা মোহনাতে। দুই সাইডে, একদিকে নদী একদিকে সমুদ্র। দাঁড়িয়ে আছি দীঘা মোহনা ভিউ পয়েন্টে। চলে এসেছি মোহনার ফিশ মার্কেটে। ইলিশ, পমপ্লেট। এখন নিচ্ছি পমপ্লেট মাছ। এখন প্যাকিং করা হচ্ছে মাছ বরফ দিয়ে। এর ভেতরে ইলিশ আছে আর পমপ্লেট আছে। 1 ঘন্টা দীঘা মোহনাতে ঘোরাঘুরি করার পরে অবশেষে কিনতে পেরেছি 1 পেটি মাছ। চলে এসেছি মোহনা থেকে আমাদের হোটেলে। আমরা আজকে আসি হোটেল অন্নপূর্ণা প্লাজাতে। আর এই ট্রিপে আমার সাথে আছে মারুতি ইকো। এটা হচ্ছে হোটেল অন্নপূর্ণা প্লাজার রান্নাঘর। কাকা ইলিশ মাছ বের করছে। এই কাকার হাতে একটা ইলিশ, আর এই কাকার হাতে আরেকটা ইলিশ। আমরা বাড়ির জন্য তো প্যাক করিয়েছি, সাথে রান্না করার জন্য নিয়েছি ইলিশ। কাকা এখানে মাছ কাটছে একদম প্রফেশনালভাবে। আর এই কাকা আমাদের কুক আজকের। এখানে আজকে আমাদের রান্না হবে, সমস্ত রান্নার সরঞ্জাম। আর এখানে এই কাকা বসে চিল করছে। আর দীঘাতে আমরা ব্রেকফাস্ট করছি মাছ ভাজা আর পুরি। One eternity later. হয়ে গিয়েছে রান্না, কাকারা রান্না করে ফেলেছে। আর আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে এই জাস্ট চোখে মুখে জল দিয়ে এবার খাবার খেতে আসলাম। দুপুরবেলায় রান্না হয়েছে গরম গরম ভাত আর সর্ষে ইলিশ। রান্নার কালারটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর লাগবে এটা খেতে। চলো টেস্ট করা যাক। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। রান্নাটা জাস্ট অসম হয়েছিল। দীঘার টাটকা ইলিশ মাছ প্রচণ্ড টেস্টি ছিল, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমাদের সমস্ত কিছু প্যাকিং চলছে। গাড়িতে কিছু মাল ওঠানো হয়ে গেছে। আমরা আর 1-1.5 ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। যদিও কালকে সকাল অবধি আমাদের হোটেল নেওয়া আছে, কিন্তু আমরা ঠিক করেছি সকাল সকাল এখান থেকে রওনা দেবো, এবং কালকে সকাল হওয়ার আগেই আমরা বাড়ি ঢোকার চেষ্টা করব। আমাদের এবারকার ট্রিপে সমুদ্রে নেমে স্নান করা বা সমুদ্রে গিয়ে এনজয় করার ব্যাপারটা ছিল না, যে কারণে আমরা কালকে এখানে এসেছি, হোটেলে রেস্ট নিয়েছি, রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, এবং আজকে মন্দির দর্শন করে বেরিয়ে যাব। এবারের আমাদের ট্রিপের মূল উদ্দেশ্য ছিল দীঘার জগন্নাথ মন্দির দর্শন। বেরিয়ে পড়লাম দীঘার হোটেল থেকে। এবার আমাদের গন্তব্য দীঘার জগন্নাথ মন্দির। চলে এসেছি জগন্নাথ মন্দিরের পার্কিংয়ে, আর এখানে পার্ক করে দিয়েছি গাড়ি। এবার আমরা ভিতরে ঢুকবো মন্দির দর্শনের জন্য। চলে এসেছি মন্দিরের ভিতরে। সামনে দেখা যাচ্ছে মন্দির। হয়ে গেছে মন্দিরে দর্শন করা। এবার মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছি। ভীষণ সুন্দর এই মন্দির, দেখে মন ভরে গেল। আমি যে কাকুদের সাথে এখানে এসেছি, ওরা ভীষণ তাড়াতাড়ি করছে, তো এখানে দাঁড়ানোর আর টাইম নেই। তো জায়গাটা খুবই সুন্দর, তোমরা আসলে অবশ্যই আসবে। তো বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। এত সুন্দর জায়গা, আর এখানে ছবি তোলাতে কোনো নিষেধ নেই, যত ইচ্ছা ছবি তোলা যেতে পারে। তবে মন্দিরের ভিতরটাই ওখানে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, এটা লেখা আছে। তো যদি আমার সাথে কেউ আসতো তো আমাকে ছবি তুলে দিতে পারতো, তো কেউ নেই, সুতরাং ছবি সেরকমভাবে আর তোলা হয়নি। যেটুকু নিজে নিজে পারছি সেটুকুই তুললাম। আমাদের এবারের ট্রিপের মূল উদ্দেশ্য ছিল দীঘার জগন্নাথ মন্দির দর্শন, তো সেটা ভালোভাবে কমপ্লিট হলো। তো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই মন্দির দর্শনের পরে মন থেকে শুধু একটা কথাই আসছে, এটা হলো দীঘার জগন্নাথ মন্দির, আর পুরীটা হলো ধাম। আর আমি যেটা বললাম এটা যদি বুঝতে হয় তাহলে চলে যাও পুরী, ঝরিয়ে এসো একটুখানি ঘাম। বিকেল 5টায় আমরা দীঘার জগন্নাথ মন্দির থেকে গাড়ি ছেড়েছিলাম, আর এখন বাজে রাত্রির 11টা। একটানা 250 কিলোমিটার ড্রাইভ করে আমরা এসে পৌঁছালাম
বিরোহী কর্মকার ধাবায়। তো এখানে আমরা রাতে ডিনার করব, দেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে এখনও 110 কিলোমিটার যেতে হবে আমাদের বাড়ি। আশা করছি রাত্রির 2:30 নাগাদ আমরা পৌঁছে যাব। তো চলো, এখানেই সমাপ্ত হলো আমাদের দীঘার ট্রিপ, আর এখানেই সমাপ্ত হলো আজকের এই ব্লগ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।